সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে প্রতিভা একাডেমির পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আজ আমরা তোমাদের এই পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপর প্রথম অধ্যায়ের ক্লাস শুরু করছি। সবাই তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টা খুলে বসো। তো চলো ক্লাস শুরু করা যাক। তো চলো প্রথমে দেখি তোমাদের বইয়ের প্রথমে এই 2 নম্বর পৃষ্ঠাতে দেখো, এখানে বলছে জীব ও জড়বস্তুর মধ্যকার সম্পর্ক। আচ্ছা তোমরা একটু দেখো, আমরা প্রতি মুহূর্তেই তো আমরা তো একজন জীব। জীব মানে যাদের প্রাণ রয়েছে তাদেরকেই বলা হয় জীব। আমরা প্রতি মুহূর্তে আমরা জড়ের উপর নির্ভরশীল। তা কিভাবে? যেমন দেখো, তুমি যে এখন এই পড়ার টেবিলে বসে পড়ছো, এই পড়ার টেবিলটা কিন্তু একটা জড় বস্তু। বা এটা বাদ দাও, আমরা ধরো মোবাইল, কারো যখন মোবাইলটা হারায় যায় তখন সেই মানুষটা কিন্তু অনেক কষ্ট লাগে। তার মানে এগুলো এগুলো দিয়ে আরো কিছু উদাহরণ রয়েছে, এগুলোর মাধ্যমে বোঝা যায় যে আমরা জীব জড়বস্তুর উপর নির্ভরশীল। আবার কিছু জড়বস্তু আছে যেগুলো জীবের উপর নির্ভরশীল। তো দেখো এখানে প্রথমে রিডিং এ কি বলছে, পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই 2 ভাগে ভাগ করি। তার মানে কি বলছে, পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই 2টা এই ভাগে ভাগ করি। তারপরে মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব, এবং মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার এগুলো হলো জড়। মানে যেগুলো জীবন রয়েছে সেগুলো হচ্ছে জীব। যেমন মানুষ, পশু পাখি, গাছপালা এগুলো হচ্ছে জীব, আর মাটি, পানি, বায়ু এগুলো জড় বস্তু। এরপর দেখো পৃষ্ঠা 2 একটা প্রশ্ন বলছে, জীব কিভাবে জড়ের উপর নির্ভরশীল। এই প্রশ্নের উত্তর পৃষ্ঠা 3 আলোচনা করছে। তো চলো দেখি। এখানে মানুষে বলছে, বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে। মানুষ শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানি প্রয়োজন। এই যে শ্বাস গ্রহণের জন্য এই বায়ু প্রয়োজন এবং পান করার জন্য পানি প্রয়োজন, এই বায়ু এবং পানিটি হলো একটা জড় বস্তু। তো এই যে এভাবেই মানুষ জড় বস্তুর উপর নির্ভর করে। যেমন মানুষ যদি শ্বাস গ্রহণ করতে না পারতো তাহলে মানুষ মরে যেত। তারপর পানি পান করতে না পারলে মানুষের কষ্ট হতো। তো এরপর দেখো, এই পুষ্টির জন্য খাবার প্রয়োজন। এই খাবার হচ্ছে একটা জড় উপাদান। আমরা যে বিভিন্ন পুষ্টি পাই, এই পুষ্টি আমরা খাবার থেকেই পাই। তো খাবারের উপর আমরা নির্ভরশীল। এরপর ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন। এছাড়াও জীবনযাপনের জন্য বাসস্থান, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। তো এই যে বাসস্থান, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি এগুলো সবই হচ্ছে জড় উপাদান। তো আমরা এভাবেই আমরা জীবরা জড় বস্তুর উপর নির্ভরশীল। তো এরপর দেখো অন্যান্য প্রাণীও বেঁচে থাকার জন্য জড়বস্তুর উপর নির্ভরশীল। সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন। এখানে অন্যান্য প্রাণীর মধ্যে বোঝানো হয়েছে, জীব বলতে খালি মানুষ এটাই না। জীব বলতে যেমন আরও অনেক পশু পাখি আছে, পোকামাকড়ও জীবের মধ্যে পড়ছে। তো এই পোকামাকড়, গরু, ছাগল এগুলাকেই হচ্ছে অন্যান্য প্রাণী হিসেবে ওরা বলছে। তো ওদেরও কিন্তু বেঁচে থাকার জন্য খাদ্য, পানি এবং বায়ু লাগে। এরপর দেখো, মাটি ও পানি অনেক জীবের বাসস্থান। যেমন এই মাটিতে বিভিন্ন পোকামাকড়, কেঁচো এগুলো হচ্ছে এই মাটিতে বসবাস করে। এবং বিভিন্ন ধরনের মাছ এগুলো হচ্ছে আবার পানিতে বসবাস করে। তারপর দেখো, অনেক পোকামাকড়, কেঁচো ইত্যাদি মাটিতে বাস করে। তারপর আবার মাছ, চিংড়ি পানিতে বাস করে। এরপর দেখো উদ্ভিদে কি বলছে, বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে। যেমন মাটি, পানি, বায়ু। এই উদ্ভিদও কিন্তু বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে। যেমন উদ্ভিদ বাড়ার জন্য মাটি প্রয়োজন, পানি প্রয়োজন, এবং সূর্যের আলো, সালোক সংশ্লেষণের জন্য অবশ্যই এই উদ্ভিদের সূর্যের আলো প্রয়োজন। তারপর দেখো, উদ্ভিদ সূর্যের আলো, পানি, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল। যেমন পানি বিভিন্ন উদ্ভিদের আবাসস্থলে এটা দ্বারা বোঝাচ্ছে, যেমন বিভিন্ন শাপলা ফুল, বিভিন্ন ধরনের ফুল যেগুলো পানিতে ফুটে, তারপর কচুরিপানা, তারপর শৈবাল, এগুলো হচ্ছে এই পানিতে এরা বসবাস করে। এই যে এখানে বলছে যেমন শাপলা, কচুরিপানা ইত্যাদি। তারপর দেখো, জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। তারপর এখানে দেখো একটা লাইন বলছে, খুবই গুরুত্বপূর্ণ লাইন, কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো বাস্তু সংস্থান। তো এখানে প্রশ্ন আসতে পারে, বাস্তু সংস্থান কাকে বলে? তো চলো আমরা পড়ি। বাস্তু সংস্থান কাকে বলে, এটা যদি প্রশ্ন আসে তোমরা এখানে লিখবা,
কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক। মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তু সংস্থান। ওই স্থানের বাস্তু সংস্থান। দেখো বিভিন্ন রকমের বাস্তু সংস্থান থাকতে পারে। এখানে বলছে কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়া। যেমন এই কোনো স্থানে, যেমন ধরো একটা পুকুরের একটা বাস্তু সংস্থান রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের এই শৈবাল থাকে, তারপর মাটি থাকে, পানি থাকে এবং বিভিন্ন ধরনের এই সামুদ্রিক বিভিন্ন ধরনের এই জীব যেগুলো এই পানিতে বাস করে সেগুলো রয়েছে। তো এই সব কিছুর মধ্যে পারস্পরিক যে ক্রিয়া বা সম্পর্ক ঘটে, এটা কি বলা হয় হচ্ছে ওই স্থানের এই বাস্তু সংস্থান, মানে ওই পুকুরের বাস্তু সংস্থান। তো আসার পর আমরা এই যে এতক্ষণ ধরে 3 নম্বর পৃষ্ঠাতে সারসংক্ষেপে মানুষ, অন্যান্য প্রাণী, উদ্ভিদ, এই 3টা বিষয় নিয়ে যে আমরা বুঝেছি। তো এখন আমরা আরেকটা জিনিস বুঝি যে একটা একটা করে বোঝাবো। প্রথমে মানুষ কোন কোন ক্ষেত্রে এই ওই জড়বস্তুর উপর নির্ভরশীল। আচ্ছা দেখি, মানুষ যেমন শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে জড়বস্তুর উপর নির্ভরশীল। শ্বাস প্রশ্বাস এটা কিভাবে? যেমন উদ্ভিদ নিজের কাজ করার সময় যে উদ্ভিদ তো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং এই অক্সিজেন ত্যাগ করে, এটা তো তোমরা সবাই মনে হয় জানো। তো এই যে অক্সিজেন যে ত্যাগ করে, অক্সিজেনের সংকেত হচ্ছে ও। এই অক্সিজেনটি হলো একটি এই মৌল, এবং এটি যখন গ্যাসে পরিণত হয় তখন এটা হয়ে যায় O2। তাহলে এই O2 হচ্ছে একটা গ্যাস, আর গ্যাস হচ্ছে একটা এই জড় বস্তু। তো এই অক্সিজেন মানুষ গ্রহণ করে। তো এভাবে বলা যায় যে ওই শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে মানুষ জড় বস্তুর উপর নির্ভরশীল। এরপর আছে যেমন খাবার খাওয়ার জন্য, খাবার এটাকে বলতে পারো যে মানুষের পুষ্টির জন্য বলতে পারো, পুষ্টির জন্য মানুষের খাবার দরকার। আমি লিখলাম খাবার খাওয়ার জন্য অনেক কিছু, যেমন এই প্লেট, এগুলো হচ্ছে জড় বস্তু। তারপর আরো আছে এই পান করার জন্য পানি প্রয়োজন। তারপরে এই মানুষের বিভিন্ন আরো আছে এই ঘর বাড়ি বা বসবাস করার জন্য ঘর বাড়ির প্রয়োজন। তারপর মানুষের আসবাবপত্র প্রয়োজন হয়, এগুলো সব জড় বস্তু, আসবাবপত্র। আমি এখানে 5টা লিখেছি, তোমরা চাইলে আরো লিখতে পারো। এরপর দেখি এই অন্যান্য প্রাণীর মধ্যে কি আছে। অন্যান্য প্রাণী কোন কোন ক্ষেত্রে জড় বস্তুর উপর নির্ভর করে দেখি। এই অন্যান্য প্রাণীর মধ্যে রয়েছে যেমন বিভিন্ন গরু, ছাগল, পোকামাকড়, কেঁচো ইত্যাদি। তো দেখো এই এগুলো যেমন প্রথমে আসতেছে, এখানে একটা মূল বিষয় হচ্ছে বাসস্থান। যেমন এই বাসস্থান, এই বসবাস করার জন্য ওরা মাটিতে থাকে, মাটি। এরপর 2 নম্বরে লিখতে পারো মাটি। তারপরে রয়েছে পানি। 4 নম্বর হচ্ছে অন্যান্য প্রাণী। এই শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে ওরা এই জড় বস্তুর উপর নির্ভর করে, লিখতে পারো শ্বাস প্রশ্বাস। এই অন্যান্য প্রাণীও কিন্তু শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে অক্সিজেনই গ্রহণ করে।
তো এখানে দেখো 2 নম্বরে মাটি, এই অন্যান্য প্রাণীও কিভাবে মাটির উপর নির্ভর করে, যেমন এখানে প্রথমে বলছি বিভিন্ন পোকামাকড় এগুলো মাটিতে বসবাস করে। তারপর আছে পানি, ওরা বিভিন্ন আরো কিছু এই প্রাণী রয়েছে যেগুলা এই জলে বসবাস করে। তো এরপর দেখি উদ্ভিদ। উদ্ভিদ কিভাবে অন্য প্রাণীর উপর উদ্ভিদ কিভাবে জড়বস্তুর উপর নির্ভর করে। উদ্ভিদ, তো এখানে দেখো উদ্ভিদ বিভিন্ন ধরো যেমন জড়বস্তু মাটির উপরও কিন্তু উদ্ভিদ এই নির্ভর নির্ভর করে, মাটিও হলো একটা জড়বস্তু। এবং মাটি লিখতে পারো এখানে, মাটি। তারপর 2 নাম্বার আছে পানি। তারপর এখানে আমি তারপর আরো আছে সূর্যের আলো কিন্তু উদ্ভিদের প্রয়োজন হয় বেড়ে ওঠার জন্য, সূর্যের আলো। তো এখানে দেখো উদ্ভিদ যেমন এই মাটিতে থাকে, এটা এই জন্য মাটির উপর ওরা নির্ভর করে। তারপর আছে পানি। তুমি যদি একটা উদ্ভিদ বা গাছকে যদি তুমি পানি না দাও প্রতিদিন, তাহলে দেখবা উদ্ভিদটা মারা যাবে। তো এই জন্য তারা কিন্তু পানির উপরও নির্ভর করে। তারপর সূর্যের আলো, উদ্ভিদ যেমন সালোক সংশ্লেষণ বা ধরো বেড়ে ওঠার জন্য সূর্যের আলো প্রয়োজন। তো এখানে এই সূর্যের আলো আছে, আমি 3টা বলছি, তোমরা চাইলে আরো অ্যাড করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটা এতটুকু পর্যন্তই থাক। তো দেখা হচ্ছে আবার আগামী ক্লাসে। আজকে আমরা এই অধ্যায়টির অর্ধেক পড়েছি, আর আমি চেষ্টা করবো আগামী ক্লাসে এই অধ্যায়টি পুরো শেষ করে দেওয়ার। তো সবাই ভালো থাকবা, আগামী ক্লাসে দেখা হচ্ছে।